ডুবো তেলে মানে বেরেস্তা খুব সুন্দর হয়। এই যে এখানে 2 কেজি পেঁয়াজ কাটা আছে, তো পুরো দেব না, 2 কেজি কাটা আছে, কিন্তু 1.5 কেজি থেকে একটু বেশি দেব। আগে একটুখানি পেঁয়াজ দিয়ে দেখি। হ্যাঁ, গরম হয়ে গেছে। সবগুলোই দিয়ে দিই। যদি বেশি হয় তাহলে একটু ফ্রোজেন করে মানে রেখে দেব। একটু চিনি দিয়ে দিই, চিনি দিতে না আমি ভুলে গেছি। এই যে এটার মধ্যে কোনো খাসির চুল টুল আছে কিনা এগুলো পরিষ্কার করে নিতেছি, একটা একটা করে ধুয়ে। এই যে লবণ দিতেছি, এটা জর্দা রং দিতেছি। এটাকে মাখাই 1 ঘন্টা রেখে দেব। এটা ধুয়ে এখন পানি জড়াইতে দেবো। বেরেস্তার মতন হয়ে গেছে, এখন মাংসের মধ্যে দিয়ে দেবো। এটা হয়ে গেছে, ওটা উঠাই রাখ। এটার মধ্যে চিনি, এখন আরো মশলা লাগবে, ওইগুলো দেবো। এখন তেলটা গরম হয়ে গেছে, এখন এখানে আমি 3 চামচ চিনি দিতেছি, ক্যারামেল করে নিই। এই যে এখানে চিনিটা হয়ে যেতেছে, এই মশলাগুলো এখন এখানে দিয়ে দেব। এখানে দিয়ে দিই। এটা গোলাপ জল, কেওড়া জল একসাথে দাও। এটা যে দাম জাফরানের, এই যে দিয়ে দিলাম। এটা বিজুক দিতেছি। মাংস সবগুলো দিয়ে দিই। যে তেল মশলা ভেজে রাখছি না, ওই তেলের মধ্যে খাসির মাংসগুলো দিয়ে দিতেছি। সস দিয়ে দিলাম। এগুলো পুরোটাই আমার মানে আমি পরিমাণ অনুযায়ী দিতেছি, আমার যতটুক লাগবে ঠিক অতটুক দিতেছি, আন্দাজ মতো। এখানে জয়ত্রী জয়ফল যে সব মশলা বেটে রাখছি, আর এখানে বাদাম বেটে রাখছি, আদা রসুন এখন এখান থেকে দিয়ে দিব। এটা সম্পূর্ণ আমি আমার নিজের আন্দাজ থেকে দিতেছি। এখানে এই যে বাদাম বেটে রাখছি, যে বাদামগুলো দেখালাম, ওই বাদামগুলো এখানে দিয়ে দিতেছি। এটা এই যে আদা রসুন বাটা, এখানে আদা রসুন বাটা দিয়ে দিছি। আর এখন লবণ দিয়ে দিই, লবণ দিয়ে দিছি পরিমাণ মতো। আর এখানে এই যে জাফরান আর কেওড়া জল, এটা দিয়ে দিলাম। এই যে পেঁয়াজ বেরেস্তাগুলো এখানে দিয়ে দিতেছি। এই যে টক দই দিয়ে দিছি, পুরোটাই দিয়ে দিলাম। এই যে লেবুর রস, এটাকে একদম মেখে মশলা সবগুলো একসাথে মাংসের সাথে মিলে 3 ঘন্টা মানে রেখে দেব। এই যে মাখা হয়ে গেছে, এখন 3 ঘন্টা রেখে দেব এটাকে। এখানে যে চিনির ক্যারামেল করছি, এটার মধ্যে দারচিনি, এলাচ আর শাহি জিরা দিয়ে এখন এটার মধ্যে এই যে আলু দিয়ে দেব। আলুর মধ্যে জর্দার কালারটা দিয়ে ভেজে নিতেছি। পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম। এই যে আলুটা ভেজে আলাদা করে নিতেছি, আর মশলার তেলগুলো আলাদা রেখে দেবো ঠান্ডা হওয়ার জন্য। এই যে এখানে যে তেল ভেজে রাখছি না, এই তেলটা এখন দিয়ে দেবো উপরে। এই যে এখানে ঘি দিয়ে দিতেছি মাংসের উপরে। আলু পছন্দ করে তো এই জন্য আলুটা একটু বাড়াই দিচ্ছি। আমি কিন্তু এখানে এই যে সব মাংস করি নাই, এরকম করে 3 বক্স রেখে দিছি। 3 বক্স রেখে দিছি, আর এখানে 2 কেজি নিছি আজকে রান্না করব। আমার যখন মানে পরে মন চাইবে এরকম একটা বক্স বের করে
এইভাবে করে রান্না করে মানে শর্টকাটে হয়ে যাবে আর কি। ফ্রোজেন করে রেখে দিছি এরকম 3 বক্স। তা পেঁয়াজ বেরেস্তা আবার করে নিছি এটার জন্য। কিশমিশ দিয়ে দিতেছি, আলু বোকারাগুলো দিয়ে দিতেছি। এই যে মাওয়াগুলো এভাবে ব্লেন্ডার করে রেখে দিছি। এখন এই যে উপরে এটাকে এভাবে দিয়ে দিচ্ছি, এইভাবে চারপাশে লাগাই দেব। এই যে আটা দেওয়া হয়ে গেছে, আটা এভাবে দিয়ে দিছি। যে পানি বসেছি, পানি কিন্তু বলকাইতেছে। এখানে 1 চামচ লবণ, দারচিনি, শাহি জিরা, এলাচ এগুলো দিয়ে দিই। চাউলগুলো দিয়ে দিতেছি। 1 ঘন্টার মতো ভিজিয়ে রাখছি। এখানে এই যে 1.5 কেজি চাউল দিয়ে দিলাম, বাসমতি চাউল। এই যে চাউলটা সিদ্ধ হয়ে গেছে। এখন এই যে এই ছাঁকনিতে ছেঁকে দিয়ে দিতেছি, এগুলো ছেঁকে দিয়ে দিতেছি। আগুনটা কমাই দিয়ে এই যে ঘিগুলো দিয়ে দিতেছি উপরে। ঘি দিয়ে দিলাম। আর এখন এখানে হচ্ছে দুধ আর জাফরান, এগুলো দিয়ে দিতেছি। চাপ দিয়ে দিছি। এটা এখন বসাইছি। 2 ঘন্টা পর আমি খুলবো এটাকে। চুলার জাল এটা আধা ঘন্টা এভাবে রাখবো। এরপরে চুলার আঁচ একদম কমাই দেবো, মানে নিবু আগুনে বসে রাখবো আরও 1 ঘন্টা, 1.5 ঘন্টা। মানে সফট হয়ে একদম ভেঙে গেছে, ভেঙে গেছে। খাওয়ার পরে এইটুকু আছে। অনেক মজা হয়েছে, অনেক অনেক মজা হয়েছে। আর বাইরে তেল মানে একদম পারফেক্ট হয়েছে, মানে একটু বাড়তেছে। এই যে মাংসগুলো ঝরে গেছে। এই খাওয়ার পরে এইটুকু আছে। এখন এত সুন্দর হয়েছে মাংস, এই বিরিয়ানিটা, কাচ্চি বিরিয়ানিটা।